দিন দিন নাটকীয়ভাবে মোড় নিচ্ছে দেশের রাজনীতি। অনেকদিন ধরে দাপটের সঙ্গে শাসন করেছিল বড় দুটি দল, তবে এবার সেই ধারার বাহিরে এসে নতুন এক সমীকরণ তৈরির চেষ্টা চলছে। জামায়াত ও অন্যান্য ইসলামী দলকে নিয়ে নতুন জোট গঠনের গুঞ্জন চলছিল অনেকদিন ধরে, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে জামায়াত নয়, ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হয়ে উত্থান হচ্ছে নতুন রাজনৈতিক শক্তির। চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে এনসিপি। প্রতিষ্ঠার ৭ মাসের মধ্যেই এককভাবে রাজনীতি না করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন দলটির শীর্ষ নেতারা। ইতিমধ্যে এনসিপি ও গণ অধিকার পরিষদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের দল দুটি একীভূত হলে শক্তিশালী হবে। এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার পথে রয়েছে বেশ কিছু জটিলতা। একত্রিত হওয়া দলটি কি নতুন নামে সামনে আসবে, নাকি একটি দলের নামেই পরিচালিত হবে, কিংবা অপর দলটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে? আর দলের প্রধানে বা কে হবেন? একসঙ্গে দুই দলের শীর্ষ নেতারা কে কোন পদে থাকবেন, এরকম বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। অবশ্য দল দুটির নেতারা বলছেন তারা আলোচনার অব্যাহত রেখেছেন, উভয় পক্ষ যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসছেন। এনসিপির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানান, দুই দল একত্রিত হলেও এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। তারা একাধিক দলকে এনসিপির সঙ্গে একীভূত করার ব্যাপারে আলোচনা করছেন। বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, রাজনীতিতে বিভিন্ন ধরনের আলোচনা সবসময় হয়। শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসঙ্গে কাজ করবেন এবং এ আলোচনা অব্যাহত থাকবে। জানা যায়, দল দুটি একীভূত হয়ে এনসিপি নামে সামনে অগ্রসর হতে পারে। সেক্ষেত্রে দলীয় প্রধান হবেন নাহিদ ইসলাম, নুরুল হক নূর থাকবেন দলের দ্বিতীয় অবস্থানে কিংবা অন্য কোনো সম্মানজনক পদে। এছাড়া দুই দল থেকে ৫ জন করে নিয়ে মোট ১০ জনের সমন্বয়ে গঠিত হতে পারে শীর্ষ পর্ষদ। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।